সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দেখা দিয়েছে এক নজিরবিহীন অনিশ্চয়তা। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম ইহসানুল হক মিলন স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে এই নিয়োগ প্রক্রিয়াটি পুনরায় যাচাই বা রিভিউ করার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হতে পারে। চূড়ান্ত ফলাফলের সুপারিশপ্রাপ্ত 14,384 জন প্রার্থী যখন যোগদানের অপেক্ষায় দিন গুনছেন, ঠিক সেই মুহূর্তে মন্ত্রীর এই রিভিউ সংক্রান্ত বক্তব্যে তৈরি হয়েছে তীব্র উৎকণ্ঠা। ডোপ টেস্ট ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পরও কেন নিয়োগপত্র প্রদান করা হচ্ছে না, কেন প্রার্থীদের সংবাদ সম্মেলন করে 10 দিনের আলটিমেটাম দিতে হলো, আজ আমরা এই পুরো সংকটের নৈপথ্যের কারণ এবং মন্ত্রণালয়ের সর্বশেষ অবস্থা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। খুব খারাপ লাগার একটি বিষয় যে প্রাথমিকের 14,000 প্রার্থী নিয়োগ পেয়েও তারা চূড়ান্তভাবে এখন পর্যন্ত নিয়োগ পাচ্ছেন না, এবং এই নিয়োগটি নিয়ে উৎকণ্ঠা ছিল। আমি আরও মাস দুই আগে একটি ভিডিও করেছিলাম, এবং সর্বশেষ মনে হয় যে গত মাসেও একটি ভিডিও করেছি, সেখানেও এই উৎকণ্ঠা নিয়ে কথা বলেছিলাম, এবং আমি সেখানে বলেছিলাম যে খুব সম্ভবত এই নিয়োগ প্রক্রিয়াটি দীর্ঘায়িত হতে পারে। তো আমরা শুরুতেই এটা নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যখন দায়িত্বভার গ্রহণ করেন, তখন তিনি সাংবাদিকদেরকে কী বলেছিলেন আমরা সেটা নিয়ে একটু দেখে আসি। তো আমরা সমকালের একটি নিউজ দেখব। সেই নিউজটি হচ্ছে 26 ফেব্রুয়ারি 2026-এর। তবে এই নিয়োগ পরীক্ষা অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহোদয়। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। ইহসানুল হক মিলন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি যে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে তাতে যদি অনিয়ম হয়, কোনো ব্যত্যয় ঘটে, তাহলে তা তদন্ত করা হবে। তদন্তে তেমন কিছু প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ মাননীয়, এবং আরেক জায়গায় মাননীয় মন্ত্রী মহোদয় যেটা বলেছিলেন যে এই নিয়োগটি নিয়ে যে অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তার পথে তিনি হাঁটতে চান না। কিন্তু আমরা যেটা দেখলাম গতকাল, রিভিউ হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, কমিটির ইঙ্গিত মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের বরাত দিয়ে নিউজটি করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 14,500 সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক উঠেছিল। তাড়াহুড়ো করে পরীক্ষা আয়োজন, বিভিন্ন জেলার প্রশ্ন ফাঁসের মতো অভিযোগ যেমন ছিল, তেমনি অসংখ্য প্রার্থী ডিভেশও আটক হয়েছিল। এসব বিতর্কের কারণে পুরো নিয়োগ প্রক্রিয়া রিভিউ হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রগুলোর সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। শুধু তাই নয়, এজন্য একটি কমিটি গঠন করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক এবং গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম ইহসানুল হক মিলন। গত 8 ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের 2.5 মাস পার হলেও এখনও প্রার্থীরা যোগদান করতে পারেননি। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন যোগদানের অপেক্ষায় থাকা চূড়ান্ত সুপারিশ প্রাপ্তরা। এখন মূল বিষয়টা হচ্ছে যেটা, যে এই নিয়োগটি নিয়ে, তবে বিষয়টি হলো যে এই নিয়োগটি নিয়ে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছিল, এক ধরনের অনিশ্চয়তা ছিল, কারণ গত সরকার যে সুপারসনিক তাড়াহুড়োর গতিতে যে নিয়োগটা নিয়েছিলেন এবং চূড়ান্ত ফল দিয়েছিলেন, কোনো না কোনো উদ্দেশ্য একটা ছিল, তবে সেটা যে নিশ্চিতভাবে সৎ উদ্দেশ্য ছিল না সেটা বোঝাই যাচ্ছে এখন। এবং অনেকগুলো বিষয়কে এইখানে লুকিয়ে রাখা হয়েছিল, যেমন পরীক্ষায় দুর্নীতি বা ডিভাইস পার্টি ইত্যাদি ইত্যাদি। এছাড়া পর্দার অন্তরালে আরও অনেক কথা শোনা যায়, সবগুলো কথা আমরা সরাসরি বলতেও পারি না। তো এই সংক্রান্ত আরও কিছু তথ্য, ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো আমরা একটু একবারে। নিয়োগ নিয়ে চরম ধোঁয়াশা। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত 14,000 জন প্রার্থীর যোগদান প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রিভিউ ও কমিটি গঠনের ইঙ্গিত শিক্ষামন্ত্রী মহোদয়। এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনেক বিতর্ক এবং অভিযোগ রয়েছে, তাই পুরো বিষয়টি রিভিউ পুনর্মূল্যায়নের জন্য একটি কমিটি গঠনের কথা ভাবছে মন্ত্রণালয়। বিতর্কের কারণ, নির্বাচনের আগে তাড়াহুড়ো করে পরীক্ষা আয়োজন, ডিজিটাল জালিয়াতি এবং প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় পুরো প্রক্রিয়াটি প্রশ্নের মুখে পড়েছে। মন্ত্রী এটিকে ওভারনাইট পরীক্ষা হিসেবে অভিহিত করেছেন। চাকরি প্রার্থীদের আলটিমেটাম, দ্রুত যোগাযোগের দাবিতে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে সংবাদ সম্মেলন করেছেন। আগামী 10 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন। স্মারকলিপি প্রদান, 61 জেলার প্রার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। এর আগে তারা প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছিলেন। অধিদপ্তরের অবস্থান,
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, প্রশাসনিক সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, অর্থাৎ মেডিকেল, ডোপ টেস্ট এবং ভেরিফিকেশন। এখন কেবল মন্ত্রণালয়ের নির্দেশ দিলেই যোগদান শুরু হবে। পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন, মন্ত্রণালয়ের সূত্রে জানা গিয়েছে। সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন ইতিমধ্যে শেষ হয়েছে, তবে মন্ত্রীর পরবর্তী নির্দেশনার উপরে সব নির্ভর করছে। গুঞ্জন এবং আতঙ্ক, সামাজিক যোগাযোগের মাধ্যমে ফলাফল বাতিল বা পরিবর্তনের গুঞ্জন ছড়িয়ে পড়ায় সুপারিশপ্রাপ্ত 14,000 প্রার্থীর পরিবার এখন চরম মানসিক উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। সত্যিকার অর্থেই খুব বড় একটি উদ্যোগ এবং মানে উদ্বেগ, সরি আমি ভুল বলেছি, উদ্বেগ। এবং যারা এই অবস্থানটাতে আছেন আমি বুঝি যে তারা কতটা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। এখন বিষয়টা হলো যে যদি মানে এই পরীক্ষাটিতে কোনো অনিয়মের জন্য জড়িত থাকে বা কোনো অনিয়ম যদি সংঘটিত হয়ে থাকে, বিগত সরকার এটার জন্য মানে বড় অংশের দায়ী। কারণ দুর্নীতিবাজ বলুন, ডিভাইস পার্টি বলুন, তারা সুযোগ নিতে চেয়েছেন এবং যে তাড়াহুড়োটা করা হয়েছে, অর্থাৎ ওই সময়তে ত্রয়োদশ নির্বাচন চলছিল, ঠিক ওই সময়তে প্রশাসন ব্যস্ত ছিল এবং যেহেতু এই ভাইভাটি ডিসি মহোদয়ের তত্ত্বাবধানে বা ডিসি মহোদয়ের নেতৃত্বে ভাইভা কমিটি গঠন করা হয় এবং ভাইভা নেওয়া হয়, তো সেইখানে ওই অবস্থাটাতে নির্বাচনকালীন ব্যস্ততার মধ্যেও খুব তাড়াহুড়ো করে এই নিয়োগটি ওঠানো হয়েছিল। এখন সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন কারা? সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন যারা মেধায় নিয়োগ পেয়েছেন। তো যারা মেধায় নিয়োগ পেয়েছেন, আমি আজকেও মানে দেখেছি যে কেউ একজন কমেন্ট করেছিলেন আমাকে যে তিনি চাকরি ছেড়ে দিয়েছেন, কিন্তু এই অবস্থায় নিয়োগ নিয়ে অনিশ্চয়তায় তিনি হতাশ হয়ে পড়েছেন। এটা হওয়াটা খুব স্বাভাবিক। তবে আমার পরামর্শ ছিল যে আপনারা চূড়ান্তভাবে নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত কেউ চাকরি থেকে রিজাইন করবেন না, কারণ এ ধরনের সমস্যাটা সংঘটিত হয় বা এই ধরনের সমস্যাগুলো হয় এবং এই ধরনের সমস্যাগুলোর নজিরও আছে। তো যাই হোক, এখন মানে গুটি কয়েক দুর্নীতিবাজদের জন্য বা গুটি কয়েক ডিভাইস পার্টি এদের জন্য কি 14,000 মানে সবাই কি ভুগবে কি না, কী মনে হয় আপনাদের? মতামত অবশ্যই জানাবেন এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যে কমিটি গঠনের কথা বলেছেন, আপনাদের জায়গা থেকে এই কমিটি গঠন করাটা কি যথার্থ কি না, বা ফল রিভিউ করাটা কি যথার্থ কি না, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর এর পাশাপাশি মত দ্বিমত থাকবেই, এটাই স্বাভাবিক। তো মত দ্বিমত যাই থাকুক, আমার পাঠঘরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এই ফাঁকে সাবস্ক্রাইব করে ফেলুন। এখন আলটিমেটলি আমরা হয়তো যেহেতু গতকালকে আজকে আমি যখন ভিডিওটা করছি, আজকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, মাননীয় মন্ত্রী মহোদয় ব্যস্ত ছিলেন এবং সংশ্লিষ্ট সবাই এই পরীক্ষার কার্যক্রমে ব্যস্ত ছিলেন। আমরা আশা করি কালকে কোনো আপডেট পেতে পারি এই সংক্রান্ত। তো যারা আছেন প্রকৃত মেধাবী যারা আছেন তাদেরকে বলবো যে ধৈর্য ধরুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। যদি রিভিউ কমিটির, যদি এটা অ্যাডভান্স আমি বলতে পারবো না, তবু তারপরেও মানে সম্ভাব্য বিষয়টা যেটা ধারণা করতে পারে, সেটা যদি বলা হয়ে থাকে যে পুনরায় ভাইবার কথা যদি বলা হয়ে থাকে, আপনারা যারা মেধাবী আছেন ঘাবড়াবেন না, ইনশাল্লাহ আবারও আপনাদের চাকরি হবে। আর যারা ডিভাইস পার্টি, যারা দুর্নীতিবাজ, তাদের কথা আর নাই বললাম। তো সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক যেইখানে লিখে রেখেছে সেখানেই হবে, যেভাবে লিখে রেখেছেন সেভাবেই হবে। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।